নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির ওয়েদার। তো এটা ছিল শনিবারের ব্লগ। শনিবার একটা আমি ভিডিও বানিয়েছিলাম। তো ওই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো পায়েলের বাবা মানে আমার জায়ের বাবা হঠাৎ ফোন করে খবর দিল যে বাজারে কিছু কিছু সবজি 20 টাকা করে যাচ্ছে, আর মাছও কিছু কিছু সস্তা আছে। তো ওরা দুজনে রেনকোট পরেই চলে গেছিলো সবজি কিনতে। 20 টাকা 30 টাকা এরকম কম দামে একটু আর কি ছাড়ছে। তো দ্যাটস ওয়াই ওরা দু ভাই মিলে গেছিলো রেনকোট পরে বাজারে। দেখতেই পাচ্ছ আমার বরমশাই রেনকোটটা খুলে ফেলেছে, মাথা মুছছে, আর দাদা ভাই কিন্তু রেনকোটটা এখনও খোলেনি। তো ও এই সবজিগুলো বার করে বলছে যে এই সবজি কিনেছি। বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছিলো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই ওরা গেছিলো। তো যাই হোক, এই এত কিছু সবজি কিনে এনেছে আর কিনেছে মাছ। আমাদের কিন্তু আজকে খিচুড়ি হচ্ছে, আমাদের আজকে শনিবার, আমরা শনিবার নিরামিষ খাই। তো সকালে মামনি যে তালের বড়া বানিয়েছিল ব্রেকফাস্টে, আর একটা তালকাই পড়েছিল ফ্রিজের মধ্যে। তো মামনি ব্রেকফাস্টে মানে তালের বড়া বানিয়েছিল আর তালের লুচি বানিয়েছিল। তো ওটা ব্রেকফাস্টে বানিয়েছিল। তো তারপর যাই হোক, তারপর ওরা বাজারে গেল। ওরা বাজার থেকে কিছুটা ইলিশ মাছও এনেছিল আর কাতলা মাছও এনেছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে মামনি মোটামুটি রান্নার জোগাড় করছে। আমার স্নান হয়ে গেছিলো, আমি কিন্তু এবার দেবো পুজো। তো সেই জন্য এই যে মোটামুটি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাসনপত্র ধুয়ে পুজো টুজো দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আচ্ছা, তারপর আমি গেছি আমাদের বাবার ওখানে। মানে তোমরা অনেকেই যারা আমার আগে ব্লগ দেখেছো তারা জানো যে আমার বেলগাছ আছে। তো ওখানে আমাদের পুজো হয় আলাদা করে, প্রত্যেক পূর্ণিমায় আমাদের সিন্নি দেওয়া হয়। তো ওইখানেই দেখতেই পাচ্ছ জল জমে আছে। এই যে এখানে এইভাবে বাঁধানো আছে জায়গাটা। তো এই যে পেছনের যে জায়গাটা, এখানে শুধু কিন্তু আমরা অনলি ফর ঠাকুরের বাসনপত্র ধুই। রোজের যেটা সেটাও ধুই, আর সবসময় পূর্ণিমা পুজোর সময় যেগুলো বের হয় আগে পরে, যাই হোক, সমস্ত ঠাকুরের বাসনই কিন্তু একমাত্র এখানে ধোয়া হয়। তো এই যে এইখানটা প্যান্ডেল দিয়ে একটা ঘেরা, মানে আমার শ্বশুরমশাই ঘিরে মতো রেখে দিয়েছে বাঁশ দিয়ে প্যান্ডেল দিয়ে। এটা 12 মাস এইভাবেই ঘেরা থাকে। পরে ইচ্ছা আছে বাবাকে একটা মন্দির করে দেবো, দেখা যাক ঠাকুর দিন দেয় কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের 2 কার্তিক। ওই দিকেরটা ছিল আমার জায়ের, আমাদের দুজনের একসাথেই কার্তিক ফেলেছিল। সেই পুজোটা কিন্তু আর করা হয়নি। তো যাই হোক, পরবর্তীকালে দেখা যাক করব। আমার জায়ের মেয়েটা ছোট, ও এখনও বড্ডই ছোট। তোমরা সবাই জানো, যারা আমরা ভিডিও দেখো তারা সবাই জানো। তো ও একটু বড় হোক, তারপর ইচ্ছা আছে কার্তিক পুজোটা করে দেওয়া হবে। তো যাই হোক, পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে। তো এখন তো অলরেডি বাজে 12টা। তো আমার এখন ব্রেকফাস্টের টাইমে আমি একটা লুচি আর একটু তালের বড়া নিয়ে ব্রেকফাস্ট করতে বসেছিলাম। আচ্ছা, তারপর আর যেহেতু শনি রবি ছেলের ছুটি, তো ওকে নিয়ে আমি একটু পড়াতে বসি। মামনিকে মোটামুটি রান্নার জোগাড় করে দিই, মামনি রান্নাটা করে। রান্নাটা মামনি এখনও আমাদের ছাড়েনি। তো যে দ্যাটস ওয়াই উনিই রান্নাটা করেন, সমস্ত করে রেডি করে দিই। তো যাই হোক, আমি এবার ওকে পড়াতে বসবো। ও এই শনি রবি একটু আমার কাছে পড়ে, বাদবাকি সময় ওই রাতের দিকটা পড়ে। ও বেশি প্রেফার করে রাতের দিকটাই, মানে আন্টি চলে যাওয়ার পর, ওর আন্টি চলে যায় 8:30 নাগাদ চলে যায়, তারপর একবারে ডিনার করে ওকে আমি পড়তে বসাই। আমার ছেলে সকালের থেকে বেশি রাত জেগে পড়তে বেশি ভালোবাসে। ও একটু পড়ে 12টা-1টা পর্যন্ত পড়তে ভালোবাসে। তো যাই হোক, এই হচ্ছে সহজপাঠ বই, ওকে এবার আমি পড়াবো। তার মধ্যে কারেন্ট তো সেই দেখলে তোমরা সকাল থেকে ছিল না, এই জাস্ট কারেন্ট এলো, এখন বাজে প্রায় 1:30। তো ওই জন্যই ও আনন্দে বলছি, মামু এই কি কারেন্ট এসে গেছে, কী মজা। এই যে দেখছো তোমরা কী কী রান্না হয়েছে, খিচুড়ি, বেগুন ভাজা। ওদিকে কিন্তু আমি ভাবছি কুমড়ো নিই। সত্যি তোমরা কাজ করতে করতে আমি অনেক কাজের ফাঁকেই মানে যখন বাড়িতে থাকি বা কখন কিছু করি তখন ভিডিও বানানোর চেষ্টা করি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি প্লিজ ফলো করে দাও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু তোমরা কেউ জানাও না আমাকে, আমি কিন্তু জানতেই পারি না যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো যাই হোক, জানাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই যে গরম গরম বেগুনি আমি ভেজে ফেলেছি অলরেডি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।